একটা পাহাড়ি গ্রাম যেখানে বরফ পড়ে প্রায় সারা বছর। সেখানে থাকতো আহাদ, একজন শান্ত লাজুক ছেলে। জন্ম থেকেই তার একটা পা দুর্বল ছিল, হাঁটতে সমস্যা হতো। এই কারণে গ্রামের বাচ্চারা তাকে ল্যাংড়া বলে ডাকত। তবু সে কখনো অভিযোগ করত না। প্রতিদিন সে কাঠির একটি লাঠি নিয়ে পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে সূর্যোদয় দেখত। তার মনে হতো, সূর্য তো প্রতিদিনই ওঠে, আমাকেও প্রতিদিন উঠতে হবে। একদিন স্কুলে পাহাড় দৌড় প্রতিযোগিতা হবে ঘোষণা করা হলো। সবাই হাসলো যখন শুনল আহাদও নাম লিখিয়েছে। বন্ধুরা বলল, তুই দৌড় দিবি? তুই তো শেষই করতে পারবি না। আহাদের উত্তর ছিল শান্ত, না পারলেও সমস্যা নেই, আমি থামব না। প্রতিযোগিতার দিন, পাহাড়ি পথ, ঠান্ডা হাওয়া আর সামনে বিশাল চ্যালেঞ্জ। শুরু হতেই সবাই দ্রুত দৌড়ে দূরে চলে গেল। আহাদ ধীরে ধীরে হাঁটতে লাগলো, এক পা লাঠিতে ভর রেখে আর এক পা। হাঁটতে হাঁটতে সে পড়ে গেল, হাঁটু ফেটে রক্ত বের হলো। চারপাশ নিস্তব্ধ, কেউ নেই। এক মুহূর্তের জন্য তার মনে হলো থেমে যাই, কিন্তু ঠিক তখনই তার মনে পড়ে গেল, আমি শেষ মানুষ হলেও আমি শেষ হব না। সে দাঁড়ালো, হাঁটল, আবার পড়ল, আবার উঠল। পাহাড়ের চূড়ায় পৌঁছাতে যখন তার সময় লাগলো সবার 3 গুণ বেশি, তখন মাঠে উপস্থিত শিক্ষক ছাত্রছাত্রীদের উৎকণ্ঠায় ছিল। সবাই ভেবে নিয়েছিল আহাদ হাল ছেড়ে দিয়েছে। কিন্তু হঠাৎ দূর থেকে দেখা গেল একটি ছোট অবয়ব লাঠি ঠুকতে ঠুকতে এগিয়ে আসছে। সবাই অবাক। আহাদ যখন ফিনিশ লাইনের দিতে ছিল তখন পুরো মাঠ নিস্তব্ধ। তারপরই লোকজন তালি দিয়ে আনন্দে চিৎকার করতে থাকলো। একজন শিক্ষক এগিয়ে এসে বললেন, তুমি প্রথম না হলেও তুমি সবাইকে হারিয়ে দিয়েছ, কারণ তুমি একমাত্র যে হাল ছাড়েনি। সেদিন আহাদ দৌড়ে হয়তো জিতেনি, কিন্তু জিতেছিল জীবনে। গল্পের শিক্ষা, জয় মানে প্রথম হওয়া নয়, জয় মানে হলো পড়ে গিয়েও আবার দাঁড়ানো। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ।